সাকিব খান বরাবরই ঢালিউডের সুপারস্টার, তবে প্রিয়তমার পর যেন তিনি নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন। এরকম দ্বিতীয় ইনিংস শুরু করা এই সাকিবকে আরও উজ্জ্বল করে তুলেছিলেন রায়হান রাফির তুফান দিয়ে, কিন্তু এবার সেই ইনিংসকেও ছাড়িয়ে গেলেন মেহেদী হাসান হৃদয়। বরবাদে সাকিব খানকে এমনভাবে তুলে ধরেছেন যা আগে কেউ কল্পনাও করেনি। একদম নতুন এক রূপে, যেন রূপালী পর্দায় ফিনিক্স পাখির মতোই পুনর্জন্ম হলো তার। বরবাদ গল্পে জটিলতা নেই, কিন্তু গভীরতা রয়েছে। এটি মূলত এক বিত্তশালী পরিবারের বকে যাওয়া সন্তান আরিয়ান মির্জার গল্প, যে ভালোবাসে নিতু, তার জন্য সে পুরো দুনিয়া তছনছ করতেও প্রস্তুত। তবে সেই নিতুর কারণেই একসময় গ্রেফতার হয়। চরিত্রটি ফুটিয়ে তুলতে সাকিব খান ভয়েস মডুলেশন, সংলাপ বলার ধরন, দেহভঙ্গিমা সবকিছুতেই অনন্য আকর্ষণ তৈরি করেছেন। শুধু সাকিব নন, ইধিকা পালও বেশ চমক দেখিয়েছেন। গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যে তিনি এমনভাবে সাকিবের বিপরীতে দাঁড়িয়েছেন যে দর্শক অবাক না হয়ে পারেনি। সাপোর্টিং কাস্টে মিশা সওদাগর, শ্যাম ভট্টাচার্য, ফজলুর রহমান বাবু এবং মানব সচদেব দারুণ পারফর্ম করেছেন। সিনেমার গানগুলোর মধ্যে মহামায়া ও নিঃশ্বাস বিশেষভাবে হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। তবে দারুণ সব মুহূর্তের মাঝেও কিছু দুর্বলতা চোখে পড়ে। গ্রিন স্ক্রিনের ব্যবহার অনেক জায়গায় একটু কৃত্রিম লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও কিছুটা শক্তিশালী হলে সিনেমার ইম্প্যাক্ট আরও বাড়ত। তবে সবচেয়ে বড় আফসোস যিশু সেন গুপ্তকে নিয়ে। তার চরিত্রটি যতটা না ভয়ঙ্কর রূপে উপস্থাপন করা হয়েছিল, পর্দায় সেই শক্তিশালী উপস্থিতি ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলা হয়। অনেকেই সন্দিহান ছিলেন নবাগত পরিচালক মেহেদী হাসান হৃদয় কি পারবেন সাকিব খানকে নতুনভাবে হাজির করতে, কিন্তু বরবাদ দেখার পর সেই সন্দেহের বিন্দুমাত্র অবকাশ থাকছে না। তিনি শুধু সাকিবকে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টারে প্রেজেন্ট করেননি, বরং তার ভেতরের স্টারডমকেও এক নতুন উচ্চতায় তুলে দিয়েছেন। বাণিজ্যিক সিনেমার বুনিয়াদী সেন্সিবিলিটিতে তিনি নিজের দক্ষতার ছাপ রেখেছেন স্পষ্টভাবেই। সর্বোপরি বরবাদ শুধু একটি সিনেমা নয়, এটি সাকিব খানের ক্যারিয়ারের একটি মাইলফলক। আর এমন অসাধারণ ক্যানভাসে তাকে হাজির করার জন্য বরবাদ টিম নিশ্চয়ই প্রশংসার দাবিদার।